তো বন্ধুরা এখন বাজে সকাল 8টা 2। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই কাপড়গুলো কালকের দিলাম একটু রোদ্রে। আর হচ্ছে ঠাকুর ঘরের আজকে তো বৃহস্পতিবার, এই যে বাসনগুলো সকাল সকাল মেজে নিয়েছি, এই যে ধুয়ে রেখেছি। তারপরে হচ্ছে ফুল উঠিয়েছি, এই যে বেশ অনেকগুলো ফুল উঠিয়েছি, অনেকগুলো গাঁদা ফুল উঠিয়েছি আজকে, এই যে। আর নিচে কয়টা জবা ফুল আছে, জবা ফুল বেশি ফোটে না এখন, তো ওই যে রেখে দিই। রান্না করে নিয়ে স্নান করে তারপরে পুজো দেওয়া হবে। আর চা খেয়েছি সকালবেলা, আজকে 3জন চা খেয়েছি, পাপাও চা খেয়েছে। তো যেখানে একটা কাপ আছে, পাপা খেয়েছি চা দিয়ে বিস্কুট দিয়ে, আর আমরা খেয়েছি চা দিয়ে মুড়ি মাখা বানিয়েছিলাম। তো এই যে আরো 2টো কাপ, এই যে। আর এই শাকগুলো 2 দিন আগের বর নিয়ে এসেছিলো, তো রান্না করা হয়নি, 2 দিন ভীষণ ব্যস্ত ছিলাম। তো আজকে রান্না করব। বর গেছে বাজারে, একটু মাছের মাথা যদি পায় তো শাক দিয়ে করবো। আর এখানে আছে হচ্ছে দুধ, চা খাওয়া হয়েছে। তো সারাদিন দেখতে থাকো বন্ধুরা, শুরু করে দিলাম। বর বাজার থেকে আসবে এখন, তারপরে রান্নাবান্না রেডি করবো সব কিছু, তারপরে রান্না তাড়াতাড়ি করে নিয়ে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, একটু তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করব। এই যে আমার পাপা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা, সিম্পল হাউসওয়াইফ। মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করেছি। তো সারাদিন দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রোদ্রে একটু দাঁড়িয়ে আছি, এখন সকাল 8টা মতো বাজে। তো ভাবলাম তোমাদের সাথে ফুলগুলো একটু শেয়ার করি। ফুল গাছে রোদ এসে পড়ছে, সকালের রোদ্র, তো বেশ ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে বর চলে এসছে বাজার থেকে। ভাত বসিয়ে দিয়েছি, এই যে। আর এই যেখানে ডাল সিটি দিয়েছি, মটরের ডাল। আর আমি এখানে যে শাক বাছছি, শাকগুলো একটু বেছে নিচ্ছি। এরপরে যে মাছ ধোবো। শাক বাছা কমপ্লিট, এই যে সুন্দর করে শাকগুলো বেছে নিয়েছি। এগুলো ফেলে দেব, আর এগুলো ভালোভাবে কলেপার থেকে এখন ধুয়ে নিয়ে আসবো। হয়ে গেছে, এই যে। আর একটু হবে। তো এই কাপড়গুলো ধুবো এখন। আর রান্না করার পরে এই বাসনগুলো বেরিয়েছে, তো এই বাসনগুলো ধুবো। বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:30। তো পুজো দেওয়া হয়ে গেল।
যে ঘর মুছেছি, বরের কটা জামা কাপড় ধুয়ে দিয়েছি, পাপার সোয়েটার, তারপর ওইদিকে বরের জামা কাপড় আছে কতগুলো, ওগুলো ধুয়ে দিয়েছি, বরের জুতো ধুয়ে দিয়েছি। তো এই যে এদিকে সব ক্লিন। এই যে ওভেন পরিষ্কার করে নিয়েছি। যে রান্না বান্না, ডাল, মটরের ডাল, আর হচ্ছে শাক মাছের মাথা দিয়ে। এখানে তো ভাত আছে। এই হচ্ছে রান্না বান্না। এই যে 11:30 বেজে গেল, সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব। বর আসবে 1টা নাগাদ। কেমন হয়েছে? ভালো হয়েছে? তো বন্ধুরা, বর দুপুরবেলা তো বাড়িতে চলে এসছে, আর যে দুধ নিয়ে এসছে, তো দুধটা আমি এখন জাল করে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এখন এই যে জাল করব, জাল করে রেখে দেব। বাবা তো দুধ দিয়ে কলা দিয়ে রাত্রিবেলা খায়, তো এখন জাল করে রেখে দেব। আর ব্লগে কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। তো আজকে জাম্বুরা মাখা খেয়েছি। তো আমরা তো জাম্বুরা বলি, অনেকে আবার বাতাবি লেবু বলে। তো ভীষণ টেস্টি ছিল, লাল কালারের জাম্বুরাটা, আর ভীষণ মিষ্টি ছিল, খেতে ভীষণ টেস্ট ছিল। তো 3 জনে মিলে খেয়েছি, খুব ভালো লেগেছে। 2টো নিয়ে এসেছিলো বড়বাজার থেকে, তো একটা একদিন খাওয়া হয়েছে, আর আজকে একটা খেলাম। তো দুধ জাল হয়ে গেছে এদিকে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বর দোকানে চলে গেছে, আর আমি এই যে কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, তো কাপড়গুলো উঠিয়ে নিলাম। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আলনায় ভাঁজ করে রেখেছি, আর যেগুলো ভেজা আছে ওই যে চেয়ারে রেখেছি। আর ঘরে 2টো লাইট, তো একটা লাইট নষ্ট হয়েছে, এই যে সামনের দিকে অন্ধকার অন্ধকার, তো ওইদিকে লাইটটা নষ্ট হয়েছে। বরটি যে এখন বাজে হচ্ছে এই যে 4:30। তো বিকেল হয়ে গেছে। বিছানা গুছিয়েছি একটু, তারপরে এই যে ব্যাগ দুটো এখানে রয়েছে। ব্যাগে আছে আমার সেলাই করার কাঁচি, জিনিসপাতি যেগুলো শিখি সেলাই করতে, যেগুলো লাগে সেগুলোই ব্যাগে আছে। এই যে একটু প্র্যাকটিস করছিলাম। তো আর এই ঘরে
এই যে কাপড়গুলো একটু ভেজা আছে, তো রেখেছি, কালকে আবার একটু দেব এই জন্য। আর এগুলো একটু বেশি ভেজা, সেজন্য এখানে রেখেছি। আর এদিকে তো সব গোছ গাছই আছে। এই যে এইমাত্র ঘর ঝাড় দিলাম, করবো হচ্ছে ঠাকুর ঘরের কাজ। তো বন্ধুরা, বিকেলবেলা ওই যে ঠাকুর ঘরে কাজ করে নিয়েছি, সন্ধ্যে রেডি করে রেখে দিলাম। আর একজন এসেছিল, তার সাথে গল্প করতে করতে ওই যে বিকেলে কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে। এখন উঠোনটা ঝাড় দেবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, সন্ধে দিয়েছি, এখন বাজে 5টা 7। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে আমার পাপা, এই যে তুলসী তলায় প্রদীপ ধরিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। তো আমরা ভাত খাওয়া দাওয়া করে নিলাম এইমাত্রই। আজকে খেয়েছি হচ্ছে বেগুন পোড়া দিয়ে ভাত, আর ডাল ছিল, আর পাপা খেয়েছে দুধ দিয়ে কলা দিয়ে। তো এখন আমি একটু সেলাই শিখবো, মানে ওই যে পেপারে এঁকে দিয়েছে ম্যাম, ওইগুলো আমি একটু প্র্যাকটিস করব। আর বর এডিট করবে, আর পাপা ঘুমাবে। তো আমরা এই কাজগুলো করে নিয়ে তারপর ঘুমাবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। তো এই যে পাপা আর বর, গুড নাইট। গুড নাইট। আর এই যে পেপার নিয়ে নিয়েছি, স্কেল নিয়ে নিয়েছি, একটা কলম নিতে হবে, এগুলোতে যে আর্ট করব। এই যে এরমভাবে আর্ট করব। তো এটা হচ্ছে ব্লাউজের, মানে প্রথমে ব্লাউজ কীভাবে বানাতে হয় সেটা শেখাচ্ছে। তো আমি শুধু ব্লাউজ বানানো আর হচ্ছে নাইটি বানানো এই দুটো শিখবো। তো সেটা একটু প্র্যাকটিস করি এখন। তো আবার দেখা হবে কালকে সকালবেলা ঠিক 10টার সময় নতুন ব্লগের সাথে। বাই।